নমস্কার, আপনারা দেখছেন কম্পিটিটিভ এলেক্সের। আজকের ভিডিওতে আমরা জানবো ভূগোলের সাম্প্রতিক 4টি গুরুত্বপূর্ণ দিক, যেগুলি ভারতের প্রকৃতি, পরিবেশ এবং জলবায়ুর সঙ্গে সরাসরি যুক্ত। দিল্লি 2025 সালের আগস্টে এক দশকের সর্বোচ্চ বর্ষণ রেকর্ড করেছে। এটি প্রমাণ করে যে ভারতের জলবায়ুতে মৌসুমী বৃষ্টির পরিবর্তনশীলতা। অতিরিক্ত বৃষ্টি একদিকে যেমন জলাধার ভরায়, তেমনি নগর বন্যার ঝুঁকিও বাড়ায়। মৌসিনরাম বিশ্বের বৃষ্টি রাজধানী। মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপ্রবণ এলাকা। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 11,000 মিমি। মৌসুমী বৃষ্টির সময় মৌসিনরামে বৃষ্টিপাতের গড় পরিমাণ থাকে দিনে প্রায় 24 ঘন্টা। আবার সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে যে হিমালয়ের হিমবাহ দ্রুত হারে গলছে। এটি গঙ্গা, ব্রহ্মপুত্র সহ কোটি মানুষের জীবিকা এবং জলের উৎসকে হুমকির মুখে ফেলছে। জলবায়ুর এই পরিবর্তনের কারণেই ভারতের নদী ব্যবস্থা আজ বড় চ্যালেঞ্জের মুখে। এরপর দেখব ভারতের উপকূলীয় অঞ্চল। ভারতের উপকূল রেখা 7,500 কিমিরও বেশি দীর্ঘ। বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরকে কেন্দ্র করে অর্থনীতি, মৎস্য এবং বাণিজ্য গড়ে উঠেছে। কিন্তু সমুদ্রপৃষ্ঠের এই উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় গ্রাম এবং দ্বীপে ভাঙন দেখা দিচ্ছে। তাহলে আজকের ভূগোল আপডেটে আমরা দেখলাম দিল্লির রেকর্ড বর্ষণ, মৌসিনরামের বিশেষত্ব, হিমালয়ের হিমবাহ সংকট এবং ভারতের উপকূল রেখার চ্যালেঞ্জ। এই সবই প্রমাণ করে যে আমাদের পরিবেশ ক্রমেই পরিবর্তিত হচ্ছে। আপনার মতে ভারতের কোন ভৌগোলিক চ্যালেঞ্জটি সবচেয়ে বড়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।